আমাদের ইউটিউব চ্যানেল সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমরা বানাবো বাঁকুড়ার একদম জনপ্রিয় খাবার, কুমড়োর মাছের মাথা দিয়ে রেসিপি, অথবা ডিংলার মাছের মুড়া দিয়ে ঘ্যাট। তো আজকে আপনাদের কাছে অন্যরকম ভাবে উপস্থাপন করবো এই রেসিপিটির বিষয়ে। যেহেতু এটা বাঁকুড়ার প্রিয়, তাই আমি বাঁকুড়ার ভাবে বলবো। তো এটা করতে গেলে প্রথমে আপনাদের একটা কড়াই নিয়ে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে সরষের তেলটা বেশ ভালো করে খড়ি নিতে হবে। তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, আর সাথে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা বুঝতে পারছেন। তারপরে পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। দেওয়া হয়ে গেলে পরে তারপরে একটু দেখতে হবে কোটা ব্রাউন কালার হলে গেলে তখন গিয়ে আলুগুলাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর সাথে যে কুমড়া বা ডিংলাটাকে দিয়ে দিতে হবে। ডিংলা আলুটাকে এমন ভাবে ভাজতে হবে যাতে ওটার মধ্যে সমস্ত তেলটা লেগে যায়, আর যাতে ভালো করে ভাজা হয়। ওটার মধ্যে কোনো গন্ধ হলে হবে না বাবু। তখন ভালো করে সিদ্ধ করার জন্য অল্প নুন দিয়ে দিতে হবে এবং অল্প হলুদ দিয়ে দিতে হবে। ব্যাস ভালো করে মিশিয়ে টিশিয়ে পরে নিতে হবে। তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন এখন আমি টমেটো কিংবা বিলাতি গুলা দিয়ে দিলাম। বিলাতি গুলাকে আলু কুমড়ার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আঁচটা। তারপর কিছুক্ষণ ধরে ঢাক দিয়ে দিতে হবে। ঢাক দিয়ে আর 2-3 মিনিট পরে উঠে একবার মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, মানে যেচে দেখা দিতে হবে যাতে না নিচে জিনিসটা পুড়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমি আদা আর রসুনের বাটাটা দিয়ে দিলাম। তো এইভাবে আদা রসুন বাটাটা দিয়ে পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। তো এইরকম করে নাড়াতেই হবে। বুঝতে পারছেন তো? তো এই রেসিপিটা আমাদের কিন্তু বাবু বাঁকুড়া খুবই জনপ্রিয় রেসিপি। তো এখন দেখছেন ঢাক দিয়ে দিলাম, আবার 5 মিনিট পরে জিনিসটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বিলাতি আলু আর ডিংলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন গিয়ে পরে মশলাগুলা দিয়ে দেবো। অল্প হলুদ কুটা দিয়ে দেবো, অল্প লঙ্কা কুটা দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 চামচের মতো জিরা কুটা, 1 চামচের মতো ধনা কুটা, এবং সাথে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবারে এগুলা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, এবং সাথে একটু চিনি দিয়ে দিতে হবে, কারণ বাঁকুড়ার ডিংলার ঘাটে কিন্তু চিনি বাবু যাবে কি। চিনি না হলে ডিংলার ঘাটটা বেশ জমে নেয় বাবু। তো এবারে এগুলাকে ভালো করে আপনাকে ভেজে দিতে হবে এবং মশলাগুলাকে গায়ে যাতে চলে যায়। এখন অল্প জল দিয়া পরে এটাকে নাড়ি চাড়িয়ে পরে এখন একটুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিরকম নাড়ি চাড়িয়ে দিলাম, ঠিক এইভাবে নাড়ি চাড়িয়ে দিবেন। এখন ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে খুলতে হবে। তার ফাঁকে দেখুন আমরা মাছের মুড়াগুলা বা মাছের মাথাগুলা ভেজে দিই। আমি এখানে আগেই তেল গরম করে রেখেছিলাম। তো এখন আমি মাছের মুড়াগুলা দিয়ে দিলাম আর উল্টি পাল্টি জিনিসটাকে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের মুড়াটা কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে ভাঙিয়ে দিতে হবে। ঠিক আছে, এবারে গিয়ে দেখি আমাদের বাকি তরকারিটা কোন দিকে গেল। তো এখন দেখতেই পাচ্ছেন কুমড়াটা বেশ ভালো সুন্দর করে সিদ্ধ হচ্ছে। এটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয় না বাবু। কুমড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই ডিংলাটা সিদ্ধ করার জন্য একটু সময় নিয়ে পরেই আপনাকে করতে হবে। তো হাতে ততক্ষণ সময় রাখবেন। এখন অল্প জল ঢেলে দিবেন এটার মধ্যে জলটা ঢেলে পরে এটাকে একটুক্ষণ ধরের জন্য বন্ধ করে রেখে দিবেন। তো এখন দেখতেই পাচ্ছেন ডিমলাটা মোটামুটি আমার হয়ে এসেছে 70%-এর মতো। এখন এটাকে বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে পরে ওই যে মুড়াটা ভেঙে রেখেছিলাম এই মুড়াটা এবার এর মধ্যে লাগিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম। তা বেশ মুড়াটাকে দিয়ে দিয়ে পরে ভালো করে লাড়ি চাড়ি এটাকে রেখে দিতে হবে ঢেকে কিছুক্ষণের জন্য। আর কুমড়াটা প্রায় হয়েই এসেছে যখন, তখন আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের জন্য হালকা আঁচে এটাকে ঢেকে রেখে দেবো। তো এখন আমাদের 10 মিনিট হয়ে গেল। 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন জিনিসটা কেমন হয়ে গেছে। ডিমলার পুরো ঝাল আর মাছের মুড়া দিয়ে যা লাগবে না, একদম অসাধারণ লাগবে। তো দেখেন আপনারা জিনিসটা হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প দেশি গাওয়া ঘি দিয়ে দেবো। গাওয়া ঘি দিয়ে এটাকে দিয়ে দেবো। ঠিক রেসিপিটা এইরকম ভাবে আপনারাও করবেন যাতে খেতে সুন্দর লাগে। এবারে বাস গরম গরম পাতে দিয়ে দেবো, মানে গরম ভাতের সাথে ডিংলার ঝাল মাছের মুড়া দিয়ে। তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার অন্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।